মঙ্গলবার গন্ডাছড়ায় সিআইটিইউর ষষ্ঠ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে সহ এক ঝাঁক রাজ্য নেতৃত্ব। পাশাপাশি মহকুমার শ্রমিক সংগঠনের নেতৃত্ব সুশান্ত হাজারি, চারু কুমার চাকমা, শৈলেশ দাস, প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা, পার্টির গন্ডাছড়া মহকুমা কমিটির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা প্রমুখ। এদিনের সম্মেলনে শ্রমিক আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনের কর্মসূচি গৃহীত হয়। সম্মেলনে সিআইটিইউর রাজ্য সম্পাদক মানিক দে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতি ও বেসরকারীকরণের প্রবণতার বিরুদ্ধে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত সাধারণ শ্রমিক ও কৃষক সমাজকে বিপর্যস্ত করে তুলেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। ইউনিয়ন কেন্দ্র তথা সিআইটিইউ ষষ্ঠ সম্মেলন। সিআইটিইউ লড়াকু সংগঠন গোটা দেশে শ্রমজীবী, পিছিয়ে পড়া, অনগ্রসর গরিব মানুষের প্রতিনিধিত্ব করে। আমাদের দেশ হলো একটা কর্মহীন দেশ এবং দেশটাকে ভিখারির দেশে পরিণত করেছে নরেন্দ্র মোদী সরকার। এবং তাদের নেওয়া নীতি, উদারীকরণ এবং বিশ্বায়নের কুফল আজকে ভারতবর্ষ থেকে লোক নীতি নিয়ে যাচ্ছে, যেটা দেশ মানুষ জানে না। একটা দেশের চরম বিপর্যয় তখন হয় যদি সেই দেশ থেকে লোক নিয়ে আসা দূরে এখান থেকে লোক তুলে নিয়ে যায়। লোক তুলে নেওয়া মানে কি, এখান থেকে যখন লোক তুলে নিয়ে যাবে তাদের শিল্পে মন্দা দেখা দেবে, কৃষিতে বিপর্যয় দেখা দেবে। কৃষি এবং শিল্পের বিকাশ মানে দেশের বিকাশ, এই দুটুকু বাদ দিয়ে দেশের বিকাশ হয় না। আর কর্মসংস্থানের সবচেয়ে বড় ক্ষেত্র হলো শিল্প এবং কৃষি। এই দুইটা ক্ষেত্রে যখন চরম হয়েছে, তাহলে স্বাভাবিক করে দেশে একটা বিপজ্জনক অবস্থা মানুষের জন্য অপেক্ষা করছে। এই পরিস্থিতিতে গিয়ে গোটা দেশেই লড়াই চলছে। কয়েকদিন আগে আমরা দেশব্যাপী ধর্মঘট হয়েছে। 25 কোটি লোক, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের বক্তব্য, বিশ্বের অন্যতম একটা বড় ধর্মঘট হয়েছে গত কয়েকদিন আগের যে ধর্মঘটটা হয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, মাত্র সরকারে এসছে, এখনই আপনারা চট করে এই সিদ্ধান্ত নিলেন কেন? 1 বছর হয়েছে, তৃতীয়বার সে প্রধানমন্ত্রী হয়েছে। আমরা ওনাকে যা সতর্ক করে দিচ্ছি এই ধর্মটার মধ্য দিয়ে, আপনি যেভাবে চালাচ্ছেন দেশ, যেভাবে চলছেন, এর থেকে আপনার ফিরে আসা উচিত, নীতির পরিবর্তন করা উচিত। যদি না পাল্টান তাহলে চরম লড়াই, ব্যাপক লড়াইয়ের মধ্য দিয়ে। কারণ একটা কথা মনে রাখতে হবে, বেশি অহংকার ভালো না। একটু অহংকারী মনোভাব হয়ে গেছে, বুঝতে চান না, কথা বলতে চান না, বসতে চান না এবং একটা বিষয় নিয়ে আলোচনা করে সমাধান চান না।